আজকের বাবাকে বাজারে না পাঠিয়ে নিজে গেছিলাম বাজারে। বাজারে গিয়ে দেখলাম বেশ ভালো বড় বড় সাইজের টাটকা, মানে পচা নয়, বেশ ভালো বড় বড় সাইজের ভোলা মাছ পাওয়া যাচ্ছে। তো আমি 500 মতো কিনে নিলাম। বেশ বড় বড় ছিল মাছগুলো। কেটে ধুয়ে এখন নুন আর হলুদ মাখাচ্ছি। আর এই মাছগুলো আজকে কিন্তু একটু স্পাইসি স্পাইসি রান্না করব, মানে খুব ঝাল ঝাল বানাবো, ঝাল ঝাল মাছের ঝাল। তো নুন হলুদ দিলাম, আর দিচ্ছি শুকনো লঙ্কা, রোদ খাইয়ে, মানে রোদে শুকনো করে বেশ ভালো করে আমি মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নিয়েছি। শুকনো লঙ্কা মাখাচ্ছি। একটা মাছে শুকনো লঙ্কা মাখাচ্ছি না, কারণ আলো খাবে, আমার মেয়ে খাবে, সেই জন্য আমি একটা মাছ একটু আলাদা করে রাখলাম। ও ঝাল খেতে পারবে না, সেই জন্য একটা মাছে আমি মাখালাম না, বাদ বাকি মাছগুলো আমি মাখিয়ে নিলাম। প্রথমে মাছটা আমি সর্ষের তেলে ভাজবো। মাছগুলো, আলুর মাছটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে আমাদের মাছগুলো ভাজবো। আর এই মাছের তরকারি, মানে এই নদীর মাছের ভোলা মাছের তরকারি একটু মাখা মাখা ঝাল বানালে খেতে কিন্তু ভালো লাগে। আর আজকে মাছ ভাজছি, আর মাছ ভাজার একটুক্ষণ আগে আমি পায়েস বসিয়ে দিয়েছি। কয়েকদিন আগে মায়ের জন্মদিন ছিল, সেদিন পায়েসের সব সামগ্রী কিনে এনেছিলাম, কিন্তু পায়েস আর সেদিন করা হয়নি। সেই জন্য আজকে ভাবলাম একটুখানি পায়েস বানাই, তাই আমি পায়েসও বানাচ্ছি। তবে পায়েসের রেসিপিটা আমি অন্য কোনো দিন দেবো। আলুর মাছটা ভেজে নেওয়ার পরে আমাদের মাছগুলো ভেজে নিচ্ছি আমি তেলে। আর একটা ভোলা মাছ ভীষণ বড় ছিল, দেখতেই পাচ্ছ, দুখণ্ড হয়েছে, একটা মাথার দিকে একটা লেজার দিকে, আরগুলো সব লম্বা লম্বাই রেখেছি। তো এইবারে মাছ ভাজার পরে কড়ায় আমি যে আলুগুলো কেটে রেখেছি মাছের ঝালে দেব, সেই আলুগুলো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। এই যে ভাজা হয়ে গেছে, এইগুলো এবার নামিয়ে নেব। কড়ায় একদমই তেল নেই, সেই জন্য আরেকটু পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে প্রথমে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও কিন্তু ঝাল, মানে বেশ ঝাল আর কি। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে, অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দিয়ে মিক্সার গ্রাইন্ডে আদা আর রসুন একটু বেটে রেখেছিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি আর আদার পরিমাণটা একটু কম। আদা রসুন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার ওই পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। অনেক দিনই ভোলা মাছ খাওয়া হচ্ছিল না, মানে নদীর মাছ প্রায় আমাদের খাওয়া হচ্ছিল না। তো সেই জন্যই আমি আজকে একটুখানি ভাবলাম যে ভোলা মাছ নিয়ে যাই। মশলাটা কষিয়ে নিয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম ওই প্রথমে মাছ মাখানোর সময় যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছিলাম, আরও অনেকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, সঙ্গে ধনে গুঁড়ো। আর এই লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়ে রাখি, মানে ভালো করে শুকনো করে মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নিই। আলুগুলো তুলে দিলাম, ভাজা আলুগুলো তুলে ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। এই মশলাগুলো, মানে ধরো শুকনো লঙ্কা, জিরে, ধনে, এগুলো কিন্তু বাড়িতে একটু রোদ খাইয়ে, মানে দোকান থেকে কিনে এনে একটু রোদ খাইয়ে যদি গুঁড়ো করে রাখা যায়, প্রত্যেকটা তরকারিতে দিলে কিন্তু খুবই ভালো লাগে। আলু দিয়ে আলুটা মানে কষিয়ে নিয়ে মশলার সঙ্গে জল তো ঢেলে দিলাম, আর তরকারিতে অল্প একটু জল দিলাম। আর যেই মাছগুলো যে প্লেটে ছিল, সেই প্লেটে নুন আর হলুদ লেগেছিল, সেই জন্য একটুখানি জল সমেতই মাছগুলো আমি তুলে দিলাম। আর ভোলা মাছের কিন্তু ঝোল ভালো লাগে না খেতে, একটু মাখা মাখা ঝালই খেতে ভালো লাগে। নামানোর ঠিক আগে একটুখানি জিরে গুঁড়ো আর ধনে পাতা দিয়ে দিলাম। একটুখানি ফুটে এলে আমি এই ঝোলটা নামিয়ে নেব। তো ঝাল ঝাল ভোলা মাছের ঝাল কিন্তু একেবারেই রেডি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর যারা চ্যানেলে এখনও নতুন, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।